রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানদের জন্য? আসলে বহু মানুষ ভাবেন যে বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু এ যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম নিলে আমাদের বংশের উন্নতি হবে না। এটা কেবলমাত্র মূর্খতা, কারণ কন্যা সন্তানের জন্ম সবার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্মের জন্য, কোন পুণ্যকর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কোন কোন পুণ্যকর্ম করলে কন্যা সন্তানের পিতামাতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, কন্যা সন্তান তো যার তার ঘরে জন্মগ্রহণ করেই না, বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যারা তার ভার বহন করতে পারে। কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব না। নারী সংসারের জন্য, সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না, সেদিন সৃষ্টিও থাকবে না। সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তা স্বর্গের ন্যায় স্থান। কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে, বিস্তার করে, কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে। আপনারা এটা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না। এই কথাটি কিন্তু সম্পূর্ণ সত্য নয়, কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন, যার ফলে দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কন্যা তার পিতার পিণ্ডদান করতে পারবে এবং শ্বশুরবাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে। তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়, আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা খুবই সৌভাগ্যবান। ঈশ্বর সবার ঘরে কন্যা সন্তান দেন না, ভাগ্যবানের ঘরেই দেন, যিনি তার সুষ্ঠুভাবে লালন পালন করতে পারবেন। বিষয়টি শুধুমাত্র অর্থ সংক্রান্ত নয়, যিনি গরিব হয়েও তার কন্যার সমস্ত দায়িত্ব পালন করবেন, তার খুশির কথা ভাববেন, তার সঠিক চিন্তা ও সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন, ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন। জানেন কেন শ্রীকৃষ্ণ বলেছিলেন নারীর ভার নেওয়া সবার দ্বারা সম্ভব নয়? তাহলে তার আগে জানতে হবে নারী সৃষ্টির রহস্য সম্পর্কে। এই সমগ্র সৃষ্টি রচনা করতে ঈশ্বরের সময় লাগে মাত্র একদিন, কিন্তু নারীকে সৃষ্টি করতে ব্রহ্মদেবের সময় লাগে 7 দিনেরও বেশি। নারী সৃষ্টি করার সময় ব্রহ্মাদেব ঘাবড়ে যান। আসলে 7 দিন অতিবাহিত হওয়ার পরেও নারী রচনা অসম্পূর্ণ ছিল। তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞেস করেন যে, হে প্রভু, আপনি সমগ্র সৃষ্টি রচনা করলেন মাত্র একদিনে, তাহলে নারী সৃষ্টিতে এত বিলম্ব কেন? তখন ব্রহ্মদেব বললেন, এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ চমৎকারী রচনা, এর জন্যই আমার এত বিলম্ব। এই রচনা এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও এই নারী সকলকে খুশি ও আনন্দ প্রদান করতে সক্ষম থাকবে। যে পরিবারকে খারাপ সময় থেকে শক্তি প্রদান করবে, সে একই সাথে অনেক কাজ একই সাথে করতেও পারবে। ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সংসারের দায়িত্ব, সন্তানের দেখাশোনা, স্বামীর খেয়াল, পিতামাতার সেবা
সব কিছুই পালন করবে। সে অসুস্থ হলেও নিজের কথা ভাববে না। এই করুণাময়ী নারী যখন নিজের সন্তানের তথা পরিবারের কোনো বিপদ দেখবে, তখন চণ্ডীরূপে আবির্ভূত হবে, কাউকে ভয় করবে না। এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মদেবকে জিজ্ঞেস করেন, হে প্রভু, এত কাজ কি নারী একা দুহাতে করতে পারবে? উত্তরে ব্রহ্মদেব বলেন, এটা ভুলো না, নারী আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ রচনা। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা বলেন, তাহলে নারীর চোখ থেকে অশ্রু ঝরছে কেন? ব্রহ্মদেব বলেন, এটিই হলো নারীর সবচেয়ে বড় শক্তি, যার দ্বারা নারীরা সব কিছুকে জয় করতে পারবে। এই অশ্রু তাদের প্রেম ও করুণার প্রতীক। শুনে দেবতারা বলেন, কি সুন্দর ও অদ্ভুত রচনা আপনার। এর মধ্যে কোনো কিছুরই খামতি নেই, সম্পূর্ণ। উত্তরে ব্রহ্মদেব হেসে বলেন, না, এর মধ্যেও একটি কমতি আছে। সেটি হলো, নারীরা কখনোই নিজের গুরুত্ব বুঝবে না। হিন্দু ধর্মে নারী দেবীর অংশ বলা হয়। নারীকে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর অংশ বলে মানা হয়। নারী ছাড়া শুধু বাড়ি না, সম্পূর্ণ সৃষ্টিও অসম্পূর্ণ। যে বাড়িতে নারীকে সম্মান করা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মীর বসবাস করেন। সেই বাড়িতে কোনো দিন অভাব অনটন, অর্থকষ্ট, দারিদ্রতা ছায়াও মাড়াতে পারবে না। কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে, সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করবে না। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। যদি আপনিও কন্যা সন্তানের পিতামাতা হয়ে থাকেন, তাহলে গর্ববোধ করুন যে আপনার ঘরে মা লক্ষ্মী রূপে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন, আর তার সাথে সাথে আমাদের পাশে থেকে আমাদের সঙ্গ দেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।